ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি যে ভিডিও নিয়ে আসলাম সেটা হলো এই যে এইরকম পুরাতন যাদের ভোল্টেজ স্টেবিলাইজার আছে, ব্যবহার করেন না, আপনারা চাইলে কিন্তু এই স্টেবিলাইজারের এই যে ট্রান্সফর্মার যেটা আছে, এই ট্রান্সফর্মার দিয়ে আপনারা ব্যাটারি চার্জার বানাইতে পারবেন। তো এর জন্য কি করতে হবে দেখেন, এখানে কিন্তু আপনার ট্রান্সফর্মার কয়েলের লিড কিন্তু বের করা আছে। হ্যাঁ, তো এখানে আমরা কি করবো, যে দেখেন যেটা ফার্স্ট মাথা আছে, যেমন যেটা ফার্স্ট মাথা, এটা ভিতরে আছে, এটা হলো ফার্স্ট মাথা। তো এই মাথায় আমরা একটা এই এসি তারের একটা লাইন ঢুকাবো, আর তার পরের যে মাথাগুলো আছে এগুলো মাথায় ধরে ধরে আমরা দেখব যে কোনটাতে সিরিজ জ্বলে না। ঠিক আছে, যেটাতে সিরিজ জ্বলবে না তাহলে বোঝা যাবে যে ওইটাই আমার 220 ভোল্টের লাইন। তো আমাদের কি করতে হবে, আগে 220 ভোল্টের লাইনটা বের করতে হবে যে কোন কয়েল থেকে কোন কয়েল পর্যন্ত 220 ভোল্টের লাইন। তো আমি সিরিজের লাইন এখানে ধরে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি যেখানে সিরিজের লাইন লাগিয়ে নিয়েছি, আমি দ্বিতীয় লিডে ধরলাম। এই যে দ্বিতীয় লিডে ধরার পর কিন্তু আমার সিরিজ জ্বলতেছে, এটা না। ও তৃতীয়টাতে ধরলাম, এটাতে কিন্তু সিরিজ হালকা জ্বলতেছে। তারপরেরটাতে ধরলাম, এটাতে কিন্তু সিরিজ জ্বলতেছে না। ঠিক আছে, তাহলে হবে আমার এটাই 220 ভোল্টের লাইন। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে আমরা লাইনটা এসি লাইন লাগাবো। লাগানোর পরে এই পারে আমার এই যেই সার্কিট চালার জন্য, ভোল্টেজ সার্কিট চালার জন্য যে লাইনটা আছে, এই লাইনে আমরা দেখব কত ভোল্টেজ আছে। সেই ভোল্টেজটা দেখে আমরা এটার ভোল্টেজ ক্যালকুলেশন করব, এবং এই কোডটা খুলে নিয়ে আমরা এই ববিন থেকে এই এখান থেকে এইটুক কয়েলটা আমরা খুলে নেব। নেওয়ার পরে এর উপরে আমরা সেকেন্ডারি মোটা কয়েল পিছলে তাহলে আমাদের চার্জার কমপ্লিট হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে এখানে মিটার লাগিয়ে নিয়েছি, এসি লাইন দেওয়া আছে। তো আমি এখানে মিটারটা ধরবো, এসি 50 দেওয়া আছে আমার এখানে, মোটামুটি ওই ধরেন 20 ভোল্টের মতো আছে। 20 ভোল্টের একটু বেশি আছে, তাতে আমরা 20 ভোল্টে ধরলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো এই কোডটা আমরা খুলে নিব। নেওয়ার পরে এই ববিন থেকে আমরা এই কয়েলটা গুনে দেখবো যে এখানে কয় পাক আছে। ঠিক আছে, ওই কয় পাককে আমরা 20 দিয়ে ভাগ দিয়ে আমরা টার্ন পার ভোল্টেজটা বের করে নিব। নেওয়ার পরে এখানে আমরা চার্জার বানানোর জন্য যে দেখা গেলো যে আপনার একটা ব্যাটারি চার্জ হতে মোটামুটি 14 থেকে 14.5 ভোল্ট লাগে, তাহলে আমরা 15 বা 16 ভোল্টের যেই পাক হবে সেই পাক মোটা কয়েল দিয়ে দিব। আর তার আগে কি করব, এই যে এক্সট্রা যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো আমরা খুলে ফেলে দিব। আমি এই যে সব খুলে নিয়েছি। তো এখন আমরা এই পেপারটা সরিয়ে আমরা এই যে সার্কিটের জন্য যে সেকেন্ডারির যে ভোল্টেজ দেওয়া ছিল এইটার আমরা পাক গুনব। আর আপনারা যদি এক্সপার্ট হন তাহলে এখানে ববিনের মাপ নিয়ে ক্যালকুলেশন করে আপনারা টার্ন পার ভোল্টেজ বের করে আপনারা শুধু সেকেন্ডারি যে কয়েল ওয়াইন্ডিং করে দেন, তাহলেই কাজ করবে। তো এখন এটা আমি খুলে কত পাক আছে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে কয়েল খুলে নিয়েছি। তো এখানে আমার পাক ছিল 54 পাক। তাহলে 54 পাক আমি পাইছিলাম 20 ভোল্টের একটু উপরে। তো আমি এখানে 20 দিয়েই ভাগ দেই, 2-1 ভোল্ট কম বেশি হলে সমস্যা নেই। তাহলে আমার 54 ভাগ 20, তাহলে আমার হলো 2.7। ঠিক আছে, এই 2.7-এ আমার 1 ভোল্ট আসে এই ববিনের জন্য। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে 15 ভোল্ট করতে চাই তাহলে আমার এর সাথে আমার গুণ 15 দিতে হবে, গুণ 15। তাহলে আমার এখানে মান আসে হলো 40.5। তার মানে আমাকে 40.5 অর্থাৎ ধরেন 41ই দিলাম। 41 পাক মোটা কয়েল দিলেই আমার হচ্ছে। যদি অ্যাম্পিয়ার একটু শক্তিশালী করতে চাই তাহলে ডবল করে দিতে হবে, আর সেন্টার ট্যাপ কানেকশন করলে ডবল করে দিতে হবে। আর যদি ব্রিজ কানেকশন করি তাহলে সিঙ্গেল
দিলেই হয়ে যাবে। তো ওইটা করার আগে আমাদের এখানে দেখেন, আমরা যখন এখানে কয়েল নিয়েছি, কারণ এখানে তো আর কয়েল ওই মোটা কয়েল দিলে ধরবে না, তো আমাদের কিন্তু কয়েল কানেকশান এই পর্যন্ত, অর্থাৎ এই নিউট্রাল থেকে মানে প্রথম মাথা থেকে এই পর্যন্ত হলো আমার 20 ভোল্টের 220 ভোল্টের কয়েল পাক দেওয়া আছে। কিন্তু এখানে যে এক্সট্রা করা আছে, যেহেতু ভোল্টেজ স্টেবিলাইজার ট্রান্সফর্মার, এখানে 280, 320 বা 350 ভোল্ট পর্যন্ত করা আছে। তো আমাদের এগুলোর দরকার নেই। তো এগুলা কয়েল যদি আমরা খুলে ফেলে দিই তাহলে কিন্তু ববিনে জায়গা বের হবে। তো আমি এই কয়েলগুলো খুলে ফেলে দিয়ে 41 পাক দেওয়ার পরে এটা যদি আমি আবার করে সেট করি তাহলে এটা দিয়ে আমার চার্জার হবে। তো আমি এটা করে আপনাদের দেখাইতেছি। আমি যে এই কয়েলগুলো খুলে নিয়েছি, নিয়ে আমি এখানে 15 নাম্বার কপার তার দিয়ে আমি সেকেন্ডারি পেঁচাইতেছি, এখানে 41 পাক দিব। তো এখন এটা যেহেতু আমি ব্রিজ কানেকশান করছি সেজন্য আমি 15 নাম্বার দিছি, ঠিক আছে। এই 15 নাম্বার তার দিয়ে কিন্তু আমরা সেন্টার ট্যাপ কানেকশান করতে পারবো না। আপনারা যদি সেন্টার ট্যাপ করতে চান তাহলে আপনারা 17 নাম্বার দিবেন, ঠিক আছে। আর 17 নাম্বার তার ডবল করে দিবেন সেন্টার ট্যাপের জন্য। আর যদি আপনার ব্রিজ কানেকশান যদি দেন তাহলে আপনারা 15 নাম্বার তার, সিঙ্গেল 15 নাম্বার তার দিলেই হবে। তো আমি সিঙ্গেল 15 নাম্বার তার দিয়ে আমি পেঁচাইতেছি, আমি পেঁচায়া তারপরে আপনাদের দেখাইতেছি। দেখেন আমি এই যে কয়েল 41 পাক দিয়েছি। তো এখন আমরা এর উপরে মাস্কিং টেপ দিয়ে, যদি আপনারা এই যেহেতু এটা ট্রান্সফর্মার 12 ভোল্টের ব্যাটারি, বড় ব্যাটারি চার্জ করবে, সেহেতু একটু হিট হবে। এখন হিট ট্রান্সফারের জন্য আপনারা যে কুলিং ফ্যান ব্যবহার করতে চান তাহলে সেই কুলিং ফ্যানের জন্য এক্সট্রা 12 ভোল্ট লাইন আপনারা চিকন কয়েল দিয়ে পেঁচায়া বের করতে পারেন। আর যদি বলেন যে না আমি এই মেন ভোল্টেজ থেকেই বের করব তাহলে একটা ডায়োড লাগিয়ে আপনারা করতে পারবেন। তবে আমি এইটাতে চিকন কয়েল দিয়ে 12 ভোল্ট এক্সট্রা বের করব শুধু ফ্যানের জন্য। তো ওটা করে আমি আপনাদের দেখাইতেছি। যদি আপনারা ফ্যানের লাইন এক্সট্রা করে বের করতে চান সেই ক্ষেত্রে আপনার চিকন কয়েল আপনারা 29, 30 বা 28 এই জাতীয় চিকন কয়েল বা এর থেকেও চিকন কয়েল দিয়ে এখানে আপনারা 32 পাক দিলেই হবে, ঠিক আছে। 32 পাক দিলেই হবে। তো এখানে 32 পাক চিকন কয়েল দিয়ে এটা অপশনাল, এটা আপনারা যদি মানে ফ্যান এক্সট্রাভাবে যদি চালাইতে চান তাহলে এখানে বের করে নেবেন। আর বের না করলেও ক্ষতি নেই, সেই ক্ষেত্রে আপনার মেন পাওয়ার থেকে লাইনটা দিতে হবে, ফ্যানের লাইন। তো এখন আমি এটাতে 32 পাক দিয়ে তারপরে এই ফাইবার দিয়ে এটা টেপিং করে তারপরে কোড ঢুকাবো। আর দেখেন আমি এই যে এখানে ওয়েল্ডিং করে এখানে ফাইবার দিয়ে মুড়ে নিয়েছি। এখন আমরা এখানে কোড ঢুকাবো। এই যে এখানে চিকন যে এক্সট্রা দুটা বের করছি, এটা হলো আপনার এই ফ্যানের লাইনের জন্য বের করছি, আর এটা হলো চার্জিং লাইনের জন্য। তো এখন আমরা এটাতে কোর ঢুকে চেক করব। ভিউয়ার্স দেখেন আমি এই যে ট্রান্সফর্মারতে কোর সেটিং করে নিয়েছি, ঠিক আছে। এখানে এসি লাইনও আমি দিয়েছি সিরিজ দিয়ে, দিয়েছি সিরিজ বাল্ব কিন্তু জ্বলতেছে না। তো এখন দেখেন এখানে আমি আগে যে 12 ভোল্টের এক লিডে মিটার লাগাইছি ছোটো, যেটা ফ্যান চালার জন্য। আর আরেকটাতে লাগায়া দেখি মিটারের ভোল্টেজ হ্যাঁ 12ই আছে, ঠিক আছে। তাহলে আমার এখানে ফ্যানের 12 ভোল্ট এটা ঠিক আছে। এখন আমাদের এই যে চার্জিংয়ের যে 15 ভোল্ট করলাম সেই 15 ভোল্টটা আমরা দেখব। তো দেখেন আমি এই যে ট্রান্সফর্মার এই যে এই 15 ভোল্ট লাইনে আমি একটাতে লিড লাগাই নিয়েছি, আর আরেকটা লিড আমরা এই 15 ভোল্টের এখানে ধরব। দেখেন আমার মিটারের ভোল্টেজ কিন্তু 15ই, ঠিক আছে। ভোল্টেজ কিন্তু 15 ভোল্ট আছে। এখন আমরা কি করব, এই ট্রান্সফর্মারতে এই কোরগুলাতে একটু হালকা বার্নিশ দিব, দিয়ে নাট বল্টু দিয়ে লাগায়ে আমরা সেটিং করব। আর এই দুই তারে আমরা রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার লাগাবো, একটা ক্যাপাসিটার লাগাবো, আর এখানে একটা ডায়োড, একটা ক্যাপাসিটার লাগায় কুলিং ফ্যানের লাইন দিব এই লাইনে। তারপর যদি আমরা ওই অটো কাট করতে চাই তাহলে অটো কাটের সার্কিট, পিডব্লিউএম সার্কিট এগুলা আমরা ব্যবহার করতে পারবো। এখানে আমরা প্রয়োজনে একটা ভোল্ট মিটারও ব্যবহার করতে পারবো। তো যাই হোক আমি ব্রিজ করে কত অ্যাম্পিয়ার নাই এটা আমি চেক করে আপনাদের দেখাইতেছি। এখানে আমি এই যে এখানে রেকটিফায়ার ব্রিজ করে নিয়েছি,
আর তার সঙ্গে একটা 35 ভোল্ট 33 ইউএফ ক্যাপাসিটার লাগাইছি, ঠিক আছে। আর লাল থেকে পজিটিভ থেকে লাল তার আর নেগেটিভ থেকে কালো তার নিয়ে যায়, যে আমি ব্যাটারিতে লাগাইছি। তো এখন আমরা দেখব এই ব্যাটারি আসলে কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। এই যে আমার এখানে অ্যাম্পিয়ার মিটার লাগানো আছে। তো আমি লাইন দিলাম, এই দেখুন সুইচ দিলাম, এই যে আমার কিন্তু 10 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, ঠিক আছে। যেহেতু ব্যাটারিতে আমার চার্জ আছে, আস্তে আস্তে অ্যাম্পিয়ার কমবে। তো যাই হোক, চার্জিংয়ের ক্ষমতা মোটামুটি ভালোই হয়েছে। তো এটা দিয়ে পানির ব্যাটারি চার্জ হবে মোটামুটি 100 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার থেকে আপনার 180 অ্যাম্পিয়ার পর্যন্ত মোটামুটি চার্জ হবে। আর আরেকটা বিষয় হলো, এখানে আপনারা চাইলে ডিজিটাল মিটার লাগাইতে পারবেন ভোল্টেজ দেখার জন্য। কেউ যদি চান অটোকাট সার্কিট লাগাইতে পারবেন। এই রকম ডিজিটাল মিটার লাগাইতে পারবেন আপনারা ভোল্টেজ অ্যাম্পিয়ার দেখার জন্য, ঠিক আছে। তো যাই হোক, এই মিটার লাগিয়ে তারপরে সেটিং করে আমি আপনাদের দেখাইতেছি। আর এখানে যে দুই তার বের করে রাখছি চিকন কয়েলের, এটাতে আমরা ফ্যান লাগাবো, একটা ক্যাপাসিটার একটা ডায়োড লাগিয়ে একটা কুলিং ফ্যান লাগাবো, যেটা এই ভেতর থেকে ট্রান্সফর্মার গরম হাওয়াটা বের করে দিবে। তো আমি সব সেটিং করে নিয়ে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে এখানে ট্রান্সফর্মার সেট করে নিয়েছি, ফ্যান সেট করে নিয়েছি এবং অ্যাম্পিয়ার ভোল্ট মিটার লাগিয়েছি। তো এখন আমি ব্যাটারিতে লাগিয়ে আমি লাইন দিয়ে দেখেন ফ্যান ঘোরে কিনা। এই যে লাইন দিলাম, দেখেন ফ্যান ঘুরতেছে। তো যাই হোক, মোটামুটি ভালোই চলতেছে, অ্যাম্পিয়ারও 9-10 নিতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।